টিভির রাতের সংবাদে সকলকে আমন্ত্রণ। সাথে আছি আমি আনিকা আঞ্জুম। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। চৌদ্দগ্রামের মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় আটক। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরই নির্বাচন। আসিফ মাহমুদ গণহত্যাকারী ও সন্ত্রাসীদের বিএনপিতে ঠাঁই। মির্জা ফখরুল 17 বছর পর কারামুক্ত হলেন বিএনপি নেতা পীর। শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি। দিল্লির উত্তর রেলে পদক্ষেপ নেবে ঢাকা। এস আলম গ্রুপের 6টি কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কুমিল্লার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফুটেজ দেখে 5 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার 24 ডিসেম্বর বিকেলে এক সাংবাদিক সম্মেলনে তথ্য জানান চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম আখতারুজ্জামান। উক্ত ঘটনার সোমবার রাতে থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সহিত জড়িত সন্দেহের তাদের আটক করা হয়। আটককৃত 5 জনকে ফৌজদারি কার্যবিধির 54 ধারার মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওসি জানান, এই ঘটনা এখনো থানায় মামলা হয়নি, তবে আব্দুল হাই কানু থানায় এসে অভিযোগ করবে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ রক্ষা করে কার্যক্ষেপণ করছে। গত রবিবার দুপুরে ওষুধ কিনতে বাড়ির কাছের বাজারে যাওয়ার পর স্থানীয় জামায়াত কর্মী আব্দুল হাশিমের নেতৃত্বে 10 থেকে 12 জনের আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে দেন। আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ওই ঘটনাটি ভিডিও রবিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। আব্দুল হাই বর্তমানে ফেনীতে তার ছেলের সঙ্গে অবস্থান করছেন এবং সেখানে চিকিৎসা নিয়েছেন। নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ার সরকারের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার 24 ডিসেম্বর সকালে দিনাজপুরের কাহারোল উপজেলার মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ করে এবং উপজেলার পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলাপের জন্য সরকারি প্রতিষ্ঠান যেভাবে সংস্কার করা দরকার সেই সংস্কারের এজেন্ডা নিয়ে কাজ করছে। সংস্কার কমিশন রিপোর্ট দিলে আমরা সেই অনুযায়ী কাজ করব। মতবিনিময় শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। গণহত্যার সঙ্গে জড়িত বিএনপিদের ঠাঁই হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার 24 ডিসেম্বর সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সারা দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে যোগদান বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা আমার জানা নেই, তবে আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমানের নির্দেশ দেওয়া আছে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। এই সময় জেলা বিএনপি সহ সভাপতি মমিনুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, জেলা ছাত্রদল সভাপতি কায়েস সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন। মঙ্গলবার 24 ডিসেম্বর সকালে গাজীপুরের কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন। আব্দুস সালাম পিন্টুর কারা মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেল। বেলা 12:15টার দিকে ভেরিফাইড ফেসবুক পেজে বিএনপির মিডিয়া সেল জানায়, রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে প্রায় 17 বছর কারাগারে বন্দী ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। অবশেষে মঙ্গলবার বেলা 11টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে দেওয়া চিঠির উত্তর এলে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। সাংবাদিকদের পক্ষ থেকে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর বিষয়ে জানতে চাওয়া হয়। এ বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। এই চিঠির জবাব এখনো আসেনি। উত্তর এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে মানবতা বিরোধী অপরাধে অভিযোগে গ্রেফতারি পরোয়ানা মুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার যদি ফেরত আনতে পারে তাহলে বিচারটি ভালোভাবে করা সম্ভব হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এস আলম গ্রুপের চট্টগ্রামের 6টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার 24 ডিসেম্বর দুপুরে কারখানায় বন্ধের নোটিশ টানানো হয়।
এটি দেখে তাৎক্ষণিক বিক্ষোভ করেন শ্রমিকরা। তোপের মুখে অফিস ছাড়তে বাধ্য হয়েছেন কর্মকর্তারা। এদিকে অবিলম্বে কারখানা খোলা না হলে শ্রমিকরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। মঙ্গলবার 24 ডিসেম্বর এস আলম গ্রুপের মানব সম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন সই করা নোটিশ কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এ নোটিশে বলা হয়, কৃতপক্ষের নির্দেশনাক্রমে অনিবার্য কারণবশত বুধবার 25 ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেডের ডিজিএম রফিকুল ইসলাম বলেন, কারখানা বন্ধের নোটিশ পেয়েছি, এ বিষয়ে অফিসিয়ালি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এদিকে কারখানা বন্ধের ঘোষণার পর শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। দেখছিলেন এনএন টিভির রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।